বাংলাদেশের সাথে নিয়মিত টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া। পেস বোলারদের প্রশংসায় অ্যালেক্স ক্যারি। এশিয়া কাপ খেলতে বুধবার দুবাই যাচ্ছে বাংলাদেশ নারী দল। ফাইনালের স্বপ্নে বাঁধা শ্রীলঙ্কা। এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদ করে চলে আসি বারবার, এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। আন্তর্জাতিক সার্কিটে হারানো গৌরব ফেরানোর চ্যালেঞ্জ শুটিংয়ের নতুন কমিটির। বিদেশি কোচের সন্ধানে ফেডারেশন। আমরা দুইজন ফরেন কোচ নিয়োগ করার প্রক্রিয়ায় আছি। একজন আপনার পিস্তল কোচ, একজন রাইফেল কোচ এবং পাশাপাশি 3 জন লোকাল কোচ সহ একটা প্যানেল আমরা করব। সবাইকে আমন্ত্রণ। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। বাংলাদেশের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলতে আগ্রহী অ্যালেক্স ক্যারি। শরীফুলের প্রশংসায় পঞ্চমুখ এই অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক। ডারউইনে হারের পর ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোয় খুশি অ্যালেক্স ক্যারি। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ। কারণটা সবার জানা, টাইগারদের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেনি অজিরা। সঙ্গে আর্থিকভাবে লাভবান না হওয়ার ইস্যু তো আছেই। কিন্তু এক ডারউইন টেস্ট আমূল বদলে দিয়েছে দৃশ্যপট। একদিকে সাবেক বর্তমান অস্ট্রেলিয়ানদের প্রশংসায় ভেসেছেন হাসান মাহমুদ, মিরাজ, নাজমুল শান্তরা। অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমীদের আগ্রহ বেড়েছে বাংলাদেশকে নিয়ে। তাই তো ম্যাকাইয়ে সোল্ড আউট ছিল প্রথম দিনের টিকিট। লাল বলে অস্ট্রেলিয়া, এমনকি পুরো ক্রিকেট বিশ্বকে শক্ত বার্তা দিতে পেরেছে বাংলাদেশ। সোমবার সংবাদ সম্মেলনে অ্যালেক্স ক্যারির কথায় যা স্পষ্ট। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল, সবার মাঝে ভালো করার স্পিরিট ছিল। আশা করছি সামনে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট ম্যাচ হবে। আমরা তাদের বিরুদ্ধে আরও বেশি সিরিজ খেলতে পছন্দ করব। এছাড়া ম্যাচ শেষে তাদের সাথে দারুণভাবে আলাপ করতে পেরেও বেশ ভালো লেগেছে। ব্যাটারদের ব্যর্থতায় দুদিনেই শেষ হয়েছে ম্যাকাই টেস্ট। তবে এই ম্যাচেও প্রাপ্তির খাতা শূন্য নয় টাইগারদের। বড় অর্জন ইনজুরি কাটিয়ে ফিরেই বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং শরীফুলের। শুধু শরীফুল নয়, টেস্টে বাংলাদেশের পেস বিপ্লবে মুগ্ধ ক্যারি। শরীফুল দারুণ বোলিং করেছে, সে অনেক ইমপ্রেসিভ ছিল, তাই প্রথম দিনেই তার পুরস্কার পেয়েছে। বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো করেছে। 2 টেস্টের সিরিজ, তবে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। হারের পর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই শিক্ষা ম্যাকাই পেয়েছে সিমন্স শিষ্যরা। আমরা প্রথম টেস্টে সব দিকেই পিছিয়ে ছিলাম, এখানে ভালোভাবে বাউন্স ব্যাক করতে পেরে ভালো লাগছে। পরের টেস্টের জন্য 1 মাস সময় পাবো। আশা করছি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আমরা অনুশীলনে মনোযোগ দিতে পারবো। ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে বাংলাদেশের। তার আগে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে লাল বলের লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল টাইগারদের। রেজওয়ান শুয়েব, চ্যানেল 24। চমকপ্রদ হলেও সত্যি, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার উইকেটকে খুব ভালো বা ভেরি গুড গ্রেড দিয়েছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। পিচের ক্ষেত্রে 4 ধরনের গ্রেডিং রয়েছে। ভেরি গুড হলো সর্বোচ্চ, শুরু থেকে বল ক্যারি করা, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স পাওয়া পিচগুলো এই গ্রেড পেয়ে থাকে। প্রতি টেস্টের পর ম্যাচ কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকেন ম্যাচ রেফারি। সেখানে লেটার মার্ক পেয়েছে অভিষেক হওয়া এই ভেন্যু। যদিও গ্রেডিং চূড়ান্ত হওয়ার আগে আইসিসিকে অনুমোদন দিতে হবে। মাত্র 2 দিন আর 5 সেশনে 30 উইকেট পড়ার পরও উইকেট নিয়ে ম্যাচ রেফারির এমন মূল্যায়নে অবাক ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপ খেলতে বুধবার দুবাই যাচ্ছে বাংলাদেশ নারী দল। টি-20 ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনাল খেলতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। এশিয়া কাপ থেকে সরাসরি এশিয়ান গেমস খেলতে যাবে টিম টাইগ্রেস। নারী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন 2018 এশিয়া কাপ। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার মহাদেশীয় ট্রফি জিতেছিল টিম টাইগ্রেস। এরপর আরও 2বার এই টুর্নামেন্ট হলেও সেমিফাইনালের বাধা পার হতে পারেনি লাল সবুজের দল। এবার লক্ষ্য অন্তত ফাইনাল খেলা। প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল এবং
প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদপুরে চলে আসি, বারবার এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা শ্রীলঙ্কা। সেমিফাইনালে ভারতকে এড়িয়ে যেতে হলে গ্রুপ পর্বে লঙ্কানদের হারাতেই হবে। কাজটা কঠিন হলেও সবশেষ বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স আর ভালো প্রস্তুতি আত্মবিশ্বাস যোগাচ্ছে নিগার সুলতানাদের। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগে ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। এশিয়া কাপ টি-20 থেকে সরাসরি এশিয়ান গেমসের বিমান ধরবে টিম টাইগ্রেস, যেখানে বাংলাদেশের সেরা অর্জন 2010 আসরে রৌপ্য পদক জয়। এশিয়া কাপে ভালো কিছু করতে পারলে তার ইতিবাচক প্রভাব গেমসেও পড়বে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলবো যে অনেক এক্সপেকটেশন আছে মানুষের। একটা মেডেল যে আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয়, এবং সেটা যদি গোল্ড হয় সেটা আরও বেশি বড় হবে। আর আমাদের চেষ্টা তো থাকবে, কারণ প্রথমে আমরা এশিয়া কাপ, সো এশিয়া কাপে যদি আমরা টিমটা বেটার খেলতে পারি, সো এশিয়ান গেমসে সেটা একটা রিফ্লেকশন তো ডেফিনেটলি আসবে। বুধবার দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নিগার সুলতানার দল। বাংলাদেশের প্রথম ম্যাচ 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। আসিয়ান কাপের পর ব্রাজিলের বিপক্ষেও খেলতে আগ্রহী বাংলাদেশ। প্রয়োজনে ফিফার সাথে যোগাযোগ করবে ফুটবল ফেডারেশন, জানিয়েছেন নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন। প্রেসিডেন্ট হয়তো উনি যেটা অবজারভেশনে আছেন, উনি ফিফার সাথে হয়তো কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমরা আসিয়ান যে খেলাটা সেটা আমরা কাভার করতে পারি। যেহেতু আপনি জানেন আসিয়ানের যে খেলাটা সেটা আমাদের 4টা ম্যাচ খেলতে হবে। একসময় যে শুটিং ছিল বাংলাদেশের সাফল্যের সমর্থক, সেই ডিসিপ্লিন এখন ম্লান। দীর্ঘদিন দেশকে বড় সুখবর দিতে পারছেন না শুটাররা, বরং মাঝের সময়টায় নেতিবাচক খবরই ছড়িয়েছে বেশি। এবার শুটিংয়ের সাফল্য দিয়ে ভাবমূর্তি ফেরানোর চ্যালেঞ্জ নিচ্ছে বর্তমান অ্যাডহক কমিটি। বিদেশি কোচ নিয়োগ সহ শুটারদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। মাল্টিডিসিপ্লিন ইভেন্টে বাংলাদেশের সাফল্য, সম্ভাবনা আর শুটিং যেন সমর্থক। কমনওয়েলথ গেমসে 2 স্বর্ণসহ লাল সবুজের যত সাফল্য সব এই ডিসিপ্লিনে। ইসলামিক সলিডারিটি বা সাউথ এশিয়ান গেমসেও এই ডিসিপ্লিনে স্বর্ণ পেয়েছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের নিরিখে সাফল্যের গ্রাফটা নিম্নমুখী। যদিও 2 আসর ধরে কমনওয়েলথ গেমসের শুটিং নেই, তবে সবশেষ 2019 এসএ গেমসে স্বর্ণ অধরা ছিল শুটারদের। ইসলামিক সলিডারিটি গেমসে একমাত্র স্বর্ণ 2017 সালে। সময়ের পরিক্রমায় নতুন অ্যাডহক কমিটির অধীনে এখন ফেডারেশন। সাফল্য দিয়ে ভাবমূর্তি ফেরানোর চ্যালেঞ্জ। অবশ্যই আমরা ভাবমূর্তি ফেরানোর চ্যালেঞ্জ নিচ্ছি। আসলে এখানে প্রবলেমস তো আসলে বহুমাত্রিক চ্যালেঞ্জ আমরা ফেস করছি। সবশেষ অ্যাডহক কমিটির অধীনে টুর্নামেন্ট কিংবা সাফল্য ছাপিয়ে শুটিং বেশি আলোচনায় ছিল। সাংগঠনিক বা দল গঠনের অনাকাঙ্ক্ষিত অভিযোগ পাল্টা অভিযোগে। তাই শুধু রেঞ্জে মনোযোগ দেওয়ার চেষ্টায় বর্তমান কমিটি। প্ল্যাটফর্ম হতে পারে এশিয়ান গেমস। প্রস্তুতির জন্য ফেডারেশনে বিদেশি কোচ না থাকায় নেওয়া হচ্ছে বিকেএসপির বিদেশি কোচের সহায়তা। বাট আমাদের এখন মেইন যেই কথা যে আমাদের কোচ, ভালো কোচের আন্ডারে আমাদের প্লেয়ার্সদের প্র্যাকটিস করতে হবে এবং তৃণমূল থেকে আমাদের প্লেয়ার্স ডেভেলপ করতে হবে। সাইকোলজি, তারপর ফিজিওথেরাপি, নিউট্রিশন, এই ব্যাপারগুলো আমরা এনশিওর এখন করছি। সরকারের নির্দেশনা মেনে 90 দিনের মধ্যে নির্বাচন করে শুটিং ফেডারেশনে কর্মচাঞ্চল্য ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছে বর্তমান অ্যাডহক কমিটি। এর মাঝে শুরু করতে চায় বন্ধ থাকা জাতীয় আসর। আমরা 90 দিনের ভিতরে ইলেকশন, মানে ডিউ টাইমে ইলেকশন করতে চাচ্ছি। জেলা পর্যায়ে ক্লাবগুলো রয়েছে, ওই ক্লাব সহ আমাদের নির্বাচনটা হয়, ক্লাব থেকে কাউন্সিলরস আসে, তো ওভাবে আমরা নির্বাচনটা হবে। আর্থিক সংকট কাটাতে সুউচ্চ ভবন নির্মাণ আর আকর্ষণ ফেরাতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো উচ্চাভিলাষী ভাবনা নতুন অ্যাডহক কমিটির। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জিয়ান্নি ইনফান্তিনোকে ফিফা সভাপতির পদ ছাড়তে হুঁশিয়ারি দিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। শেষ পর্যন্ত পদত্যাগ না করে যদি আগামী নির্বাচনে অংশ নেন ইনফান্তিনো, তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাকে। অবশ্য সেফেরিনের দাবি, ফিফা বস হওয়ার কোনো আগ্রহই নেই তার। ছিলেন ওয়েফার জেনারেল সেক্রেটারি, সেখান থেকে হয়েছেন ফিফা সভাপতি। সেই দায়িত্বে আছেন 1 দশক ধরে। শীর্ষ পদে নানা কারণে এখন সমালোচিত জিয়ান্নি ইনফান্তিনো ক্রমেই হারাচ্ছেন সমর্থন। তার বিরুদ্ধে সরব উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনো।
ফিফা সভাপতিকে দিলেন পদত্যাগের হুঁশিয়ারি। ইনফান্তিনোকে বুঝতে হবে ফুটবল অঙ্গনে তার কোনো সমর্থন নেই। খেলোয়াড়, সমর্থক, কোচ এমনকি রাজনৈতিক সমর্থনও তিনি হারিয়েছেন। সে যদি নির্বাচনে যায় তাহলে তার বিপক্ষে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়াতে পারেন, তবে সেটাকে আমার জানা নেই। অবশ্য ফিফা সভাপতি পদে নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সেফেরিন। দ্য রেস্ট ইজ পলিটিক্স পডকাস্টে ইঙ্গিত দিয়েছেন শেষ পর্যন্ত আগামী নির্বাচনে লড়লেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বর্তমান সভাপতি। আমি আগ্রহী নই দুটি কারণে। প্রথমত, আমি উয়েফা ভালোবাসি, এখানে কাজ করতেও ভালো লাগে। একটা নির্দিষ্ট সময় জীবনটা উপভোগ করা প্রয়োজন। দ্বিতীয়ত, আমি যদি ফিফার সভাপতি পদের জন্য আগ্রহী না থাকি তাহলে আমার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়বে। আগামী বছর মার্চে ফিফার নির্বাচন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। প্রায় 42 কোটি টাকায় বিক্রি হলো দিয়েগো মারাদোনার 86 বিশ্বকাপে বিখ্যাত হ্যান্ড অফ গডের বল। শনিবার যুক্তরাষ্ট্রের হ্যারিটেজ অকশনসে $3.3 মিলিয়ন এটি বিক্রি করা হয়েছে। যদিও আয়োজকদের প্রত্যাশা ছিল $10 মিলিয়ন। এই নিয়ে দ্বিতীয়বার হাতবদল হলো মারাদোনার স্মৃতি বিজড়িত এই বল। এর আগে নিজের কাছে প্রায় 3 দশক রেখে দেওয়ার পর 2022 সালে নিলামে $2.37 মিলিয়ন এটিকে বিক্রি করে দেন তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। 86 বিশ্বকাপে যিনি পরিচালনা করেছিলেন ইংল্যান্ড আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচে ইংলিশদের বিপক্ষে হাত দিয়ে গোল করেন মারাদোনা। পরবর্তীতে যা হ্যান্ড অফ গড বলে পরিচিতি লাভ করে। 2023 সালে আরেক দফা নিলামে উঠলেও প্রত্যাশিত দাম না মেলায় সেবার তা অবিকৃতই থেকে যায়।